আসসালামুআলাইকুম শহীদুল ইসলাম আপনি ভালো আছেন চলেন একটু বসে কথা বলি কোন জায়গায় আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি এবং সুপ্রিয় দর্শক, আপনারা যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাইকে মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র বাসক এর পক্ষ থেকে আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা আমাদের কার্যক্রম সম্পর্কে অবগত আছেন, তারই ধারাবাহিকতায় আজ আমরা অবস্থান করছি টাঙ্গাইল জেলার কালিহাতী থানাধীন ভাবলা এলাকায়। এখানে এক আবেদনের ভিত্তিতে এসেছি। তো আবেদনকারী এবং প্রতিপক্ষ উভয় উপস্থিত আছেন। তো আপনাদের সকলের সদয় অবগতির জন্য আমাদের সংস্থার কিছু নিয়মাবলীর প্রতি বিনয়ের সাথে দৃষ্টি আকর্ষণ করছি। অর্থাৎ যেহেতু একটি সমস্যা, আমরা প্রত্যেকের কথা বলবো, প্রত্যেকের কথাই আমরা শুনবো। সেক্ষেত্রে কোনো রকম বিশৃঙ্খলা না করে সুশৃঙ্খলভাবে যে যার মতো করে বক্তব্য দিবেন। কিন্তু একজনের কথার মধ্যে আপনার মনে হচ্ছে যে এটা সত্য মিথ্যা, বাট ওটা কথাটা ধরে রাখবেন, রেখে তারপরে যখন আবার বলার সুযোগ হবে তখন ওই কথাটা বলবেন, যাতে কোনোভাবে আমরা এবং আরেকটা কাজ করব না, কখনো প্রতিপক্ষ আক্রমণ করে কোনো কথা বলবো না, যেটা বিশৃঙ্খলার প্রথম ধাপ। ঠিক আছে? তো সবাই সহমত আছি তো ইনশাল্লাহ? জি, ধন্যবাদ আপনাদেরকে। আরো কিছু বিষয় প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, সেটা হচ্ছে আমরা কোনো আমাদের একটা পক্ষ আছে, সেটা হচ্ছে ন্যায়ের পক্ষ, নিরপেক্ষ আর কি। যিনি আবেদন করেছেন তার মানে এই নয় যে আমরা তার পক্ষে কথা বলবো। আমাদের যেটা ন্যায়, যেটা সঠিক, সেই পক্ষে আমাদের কথা বলতে হবে। মঈনুদ্দিন আর হচ্ছে শাহজাহান কোথায় আছেন? আছেন, হ্যাঁ। আচ্ছা, আপনি আপনার আবেদনের যে বিষয়বস্তু, এটা আপনি সরাসরি আপনার কাছ থেকে আপনারা শুনবেন। সমস্যাটা হলো আমার 46% জায়গা, আমার জায়গা 40 ডিসিমল জায়গার মধ্যে আমি রয়েছি। আমার 6 ডিসিমল জায়গা এদের মধ্যে রয়েছে। 4বার আমি নানান হয়েছে, আমি পেতে খোটা রাখে না। পরে আমরা মামলা করছিলাম কোর্টে মামলা করে আমি ডিগ্রি পাইছি। পরে গ্রামের মাথা বড় এখন বইছিলাম, এরা কয় যে কোর্টে ডিগ্রি পাইছে, নাল নিশান করে নাই, তারপরে করে নাই, এর লিগে আম করে ভেঙে দেন। আর কয় যে এরা ভেঙে নে গিয়া, কারণ আমার তো নাটি নুটি নাই, টাকা পয়সা নাই। লাঠি দিয়ে ভাঙা যায় না? ওই যে করবো, শক্তি করবো, মানে গাছ ধরে পা ঠেলবো, এটা না। আচ্ছা, পরে আমি আর কোনো কিছু করি নাই। পরে যে আপনার কাছে আমি আবেদন করছি। আপনার কাছে একটা প্রশ্ন, এই যে সম্পত্তিটা পাবেন 6 শতাংশ জমি, এটা কি আপনার ওয়ারিশান সম্পত্তি নাকি ক্রয়কৃত? তার মানে ওয়ারিশান সম্পত্তি। কলা সম্পত্তি স্যার, কলা সম্পত্তি ওরা ক্রয় করছে 40%। জি, 40% ক্রয় করছে। জি জি, বলেন, আপনি বলে যান। 40% জায়গা কলা করছে, ওরা দাবি করতেছিল 46। একে 6 দামি নেহরা ওরা মাপ করে নিয়ে ওদের 40 বলে গেছে, কিন্তু ওরা মানে নাই কারোর মাধ্যমে। এখনো খোটা আছে, সবকিছু আছে, আপনারা গেলেই বুঝবেন। আর ওরা যে ডিগ্রি পাইছে, ওদের হলো 53, 54, 56 দাগে ডিগ্রি পাইছে। ওটা আমাদের দাগ না, ওই দাগে ডিগ্রি পাইছে ওরা। 53, 56 দাগে ডিগ্রি পেয়েছে, তাই তো? সেই দাগে আপনাদের, জি আগে বসেন, সেই দাগে
যে দাগে ডিগ্রি পেয়েছে হ্যাঁ, ও দাগ সেই তো আমাদের দাগে না। আপনাদের না, না। কোনো ওখানে অবস্থান নেই। আমাদের হলো জায়গা হলো 26.5। জি। আমরা কিনার সময় আমার বাপে কিনছে, জি 26.5, হ্যাঁ। একবার নিচে আপনার হলো 9 আর নিচে 16.5। হুম। এই 26.5 জায়গা আমাদের রেকর্ডে 17.5। এই জায়গা আসছে আপনার 20 আসছে আমাদের পিন পড়ছে, মাঠ পড়ছে যেটা দেয় আর কি, এটা 20 আসছে। 20 আচ্ছা, আসছে। আর কিন্তু জায়গা মূলত আমাদের 26.5, জায়গা আমাদের 26.5 আছে। দলিল আছে 3-4 রকমের, কিন্তু এদের দলিল দেখায় না। 4 রকমের দলিল মানে দলিল বলে আমি যেমন দলিল আমার আব্বা করছে একজনের কাছ থেকে, আবার তার কাছ থেকে বায়া দলিল গুলা 6 রকমের দলিল আছে। আচ্ছা আচ্ছা। এদের যার কাছ থেকে কিনছে তার আগে কে কিনছে এইভাবে। আচ্ছা, আমিন আছেন? কে আমি এই সরকারের পক্ষ থেকে স্যার উনি হচ্ছে কালিহাতি কি শহীদ ভাই? প্রবলেম আছে লাঞ্চের পর আসবে। এখন ভাই একটু আমি শহীদ তাহলে আমরা আইছে একটু প্রথমে নিশ্চিত হই, আপনি বুঝতে পেরেছেন কি বলেছেন উনি? আইছে আপনারা আসুন। ডিগ্রি পেয়েছেন 53 দাগ না, নাম্বার শরীফ ভাই বলো। 53, 54, শরীফ ভাই 56, এটা কি বাইরে সঠিক? আইছে আপনার হই। কাগজ কোথায়, কাগজ কোথায়? জি স্যার সঠিক স্যার। হ্যাঁ, এই দাগে ডিগ্রি পেয়েছে তাই তো? 46%। কিন্তু ওনারা বলতেছেন যে এই দাগে তাদের কোনো অবস্থান নেই। তো সেক্ষেত্রে এই দাগে কাদের অবস্থান, এটা কি আপনারা নকশা দিয়ে নিশ্চিত হয়েছেন? স্যার আমি কথা বলি। জি জি প্লিজ এটা বলুন। আসসালামু আলাইকুম বসে বলতে হবে। স্যার, আমরা পরের জমি চাই না। আপনার নাম বলবেন একটু? আমার নাম মোহাম্মদ মঈনুদ্দিন। মঈনুদ্দিন। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আমরা স্যার পরের জমি চাই না। আমার যে দাগের যে 46 জায়গা, ব্যবস্থা করতে পারেন। আমার যে কাগজপাতিতে যা আছে স্যার আমরা তাই চাই, আমরা পরের জমি চাই না। আমি 3 দাগের সম্পত্তি কিনছি, যে এই দাগের সম্পত্তি তারাও কিনে নাই। আর এই সম্পত্তি মনে করেন যে যখন আমার বাবা কিনছিল, তখন যারা কিনছে তাকে জন্মই হয় নাই। আমার বাপের নামে সিএস আর নকশা পর্সা সবই আমার বাপের নামে আলাদা। এটা কি এই দাগ যেটা বলেন, হ্যাঁ, 3 দাগের সম্পত্তি আমি 53, কিনছি। 54, 55? হ্যাঁ হ্যাঁ, এই 3 দাগের সম্পত্তি আমি তো কিনছি স্যার। এই দাগের সম্পত্তিও কিনে নেই। আমার কাছে কত হয়েছে যে আমার বাপের 2টি সময় জায়গা সড়ক বাদ দিয়ে কিনছিল, এখন সড়কটা সরকার থেকে কেটে নেয়। এটা সিএসসি থেকে আইসে মনে করেন যে আরো তো আইসে মনে হয় 46, আমাদের মাঠ পর্যায়ে 46, আমাদের নকশায় আছে 46। কিন্তু স্যার আমরা এই 46 সময় জায়গা আমরা বুঝে পাইতেছি না। এই জন্য আমরা মনে করেন যে এই জায়গাটার বিন্দন লিগে দরবার সালিশ প্রচুর হয়েছে। কত পাচ্ছেন? এখন আমরা বর্তমান মনে করেন যে আমরা 40 সময় জায়গার মধ্যে আছি। আপনারা তারপরে মাইভা দেখবেন, ঠিক আছে? আমরা আইনত হিসাবে যা চাই, মানে কাগজপাতিতে যা পাবো আমরা তাই নেবো স্যার। আমরা বিভিন্ন আমরা মাইসের জায়গা চাই না। আমার কথাই একটা। কারণ হইলো আমার কাছে কত হয়েছে বসতে মারবে স্যার, আমি যে জায়গাটা কিনছি, এখন আপনি যখন আমরা বাড়িঘর আসতে যখন আমরা বাড়িঘর কিনছি তখন স্যার আমরা জায়গাটা বান দিছিলাম। বান্ধার পরে যে মনে করেন যে ওই তারা বাইন্দা আসছিল, তখন মনে করেন যে ওই সীমানাটাই বাইন্দা আইসে ওই জায়গাটা ঘরটা তুলবো। এই টাইম আমরা আমাদের যে বারেক ভাই আছে এর বলছিলাম যে ভাই তুমি যে ঘরটা তুলতেছো আমার তো জায়গায় তো পড়তেছে। তখন বললো যে তুই ভাই পরে কোনো সময়টা ভেঙে দিব, আমরা তাকে জায়গা চাই না। আমার জায়গার মধ্যে এর মধ্যে একবার ঘর দরজা তুলবো, এর মধ্যে আমি নামলো, আমি নামার পরে এদের ঘর বাজলো, বাজার পরে খুঁটি মুড়ি সবকিছু গাড়িয়ে দিয়ে থেকে গেছিল, গাড়িয়ে দিয়ে গেছিল। বারেক ভাই ওরা সবকিছু মনে হয় উঠে হেলাইছে। এখন মনে করেন যে আমরা দেশে এলাকায় মানুষ নিয়ে বসলাম, বসার পরে তারা বললো যে তোমরা এটা তো পাইতাছো না, পাইতাছি না। পরে শেষ মুহূর্তে বারেক ভাই আমাদের ওই যে 44 সময় জায়গা যে বললো, এই 44 সময় জায়গার নামে 2টি সময় জায়গার নামে বারেক ভাই আমার মামলা দিল। তখন আমি বললাম যে 2টি সময় ওই যে রেকর্ড মামলা দিল, এখন আমার দাগে তো হে আসতেই পারবো না। আমি এক মালিকের তা কিনছি, হে কিনছে আরেক মালিকের তা। হের যদি জায়গা স্যার মনে করেন যে কম থাকে, আমার জায়গায় থেকে তাই নিতে পারবো না, কারণ আমার দাগে হয়েছে আলাদা, আমার মালিক আলাদা, আমার দাগ খতেন আলাদা। আমার যদি জমি যদি বাঁচে আমার কাছে কত হয়েছে, আমি যে মালিকের কাছে কিনছি হে মালিক আমার দাবি করতে পারে, সে কাগজপাতি নিয়ে আইসে, কিন্তু আরেক মালিকে তো আর দাবি করতে পারে না। আমার মনে করেন যে কাগজপাতি দেখার পরে সবাই বললো যে তুমি আইনের মাধ্যমে, মাতবরা বললো যে আইনের মাধ্যমে যারা গেছে তোমরা এই আইনের মাধ্যমে থাকো। তখন আমরা বললাম ঠিক আছে, আমরা ডিগ্রি পাইলে কাল ওই ডিগ্রিতে যে পাবো তার জায়গাটুক ছাড় দিয়ে দিব। তখন আমরা নিয়ে আবার বসলাম,
বৈশা ডিগ্রি মুগ্রি মনে করেন সবকিছু করার পরে ডিগ্রি আমরা মনে করেন যে এসএল অফিস থেকে পাইলাম, এখান থেকে কুড়ে গেল, কুড়ে থেকে আমরা ডিগ্রি পাইলাম। আমরা সবাই বললাম যে ভাই আমরা নিরীহ মানুষ, আমরা এর সাথে নাড়া করতে চাই না, আমাদের জায়গা আপনারা বুঝে আমার দেন, তাতে আমি খুশি। আমাদের ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে সারা বাংলাদেশে আমরা কাজ করতেছি। সারা বাংলাদেশের এমন কোন জেলা নেই যে জেলায় আমার পা পড়েনি আপনাদের দোয়ায়। তো দেখেছি মানুষের এরকম সমস্যার কোনো শেষ নেই। একদিকে সামাজিকতা হয়ে যখন আমার পক্ষে না আসে তখন আমি মানতেছি না। আলটিমেটলি 2% জমি পেতে গিয়ে তাকে 3 বিঘা জমি বিক্রি করতে হয়েছে। এখন ওনার অভ্যাস হচ্ছে এরকম যে যদি আমি কোর্টে না যাই, কোর্টে যাব, একটা ফাইল নিয়ে যাব, একটু পান খাবো, করব, কারোর সাথে গল্প করব, এটা হচ্ছে তার প্যাশন হয়ে দাঁড়াইছে। বুঝতে পারছেন? সো এখান থেকে বের হয়ে এসে আপনারা যারা আছেন উভয় পক্ষ, ন্যায় যেটা আপনার কাগজে আছে, কাগজে থাকলে সেটা যদি যে জোতের মালিক ছিল এখন রাস্তা চলে গেছে, এই জমি আপনাকে কে দিবে? আরেকজনের কাছ থেকে আপনি আনবেন? এটা তো অন্যজন কেন আপনাকে দিবে জমি? আপনি দেখবেন আপনার দাগের মধ্যে অন্য কেউ অবস্থান করছে কিনা। আপনার দাগের এখান থেকে যদি সরকারের প্রয়োজন হয়, সরকার অধিগ্রহণ করবে সরকারি সিস্টেমে, তো সেটাকে বাদ দিয়ে আপনাকে আসতে হবে। এখন সরকার নিচে আমার ওই মাথায় আরো এই মালিকের এই দাগের জমি আছে, সেই জমি তো আপনার প্রাপ্তি না। এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে। এখন আপনারা কি ওনাদের উপরে ভরসা রাখেন, মানেন ওনাদেরকে? না, ওনারা এখন কি বললাম যে আগে বিচার করেছেন অফ ক্যামেরায়, এখন বিচার করবেন ওনারা অন ক্যামেরায়। সারা বিশ্ববাসী ওনাদের বিচার দেখবেন। বুঝতে পেরেছেন? যদি অন্যায় করেন সেটা তবে তারা বিচার করবেন। যদি অন্যায় কোনো কথা বলেন তাহলে তখন আমরা অপর পক্ষে দাঁড়িয়ে তাদের কথার প্রতিবাদ করতে বাধ্য হব। কোনো পক্ষই মাইনা প্লিজ থার্ড পার্সন লোকই দরকার, থার্ড পার্সন লোকই আমাদের দরকার না। আমি একটু কি কথা বলছি শহীদুল ভাই, যে বলছি যে পক্ষ আক্রমণ করে কথা বলা যাবে না। থার্ড পার্টি এনারাও, থার্ড পার্টি আমরাও। আপনার মূলত প্রথম পক্ষ, দ্বিতীয় পক্ষ, তারপরে আমরা সবাই এখানে তৃতীয় পক্ষ। কোর্টের উপরে আমরা কেউই না, কিন্তু আমরা মামলার পক্ষে না সবসময়। যেহেতু মানবাধিকার কর্মী, আমরা সবসময় মামলার বিপক্ষে, যে কিভাবে এই বিশেষ করে জমি সংক্রান্ত বিষয়ে, অন্যান্য ফৌজদারি অপরাধ হলে সেটা তো ডিফারেন্ট থিংস, বাট জমি সংক্রান্ত বিষয় স্থানীয়ভাবে আপনাদের মধ্যে কেন বিরোধ, আমার এই বিষয়টা একটু জানা দরকার। আপনারা তৃতীয় পক্ষ, খেয়াল করবেন, আমরাও তৃতীয় পক্ষ, আমরা সবাই একমত না কেন? বাজান, এই বিচারগুলা, এই আপনারা এখন যে কথাগুলো বলছেন, যে কথাগুলো বলবেন, আর আমরা যখন এখানে একবার এসছি, এই বিষয়টা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আপনি যোগ লবণ দিয়ে ছাড়াতে পারবেন। আমরা মানবাধিকার কর্মী, এই বিষয় নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আপনাদেরকে তিক্ত করে ফেলবো, আস্তে আস্তে তিক্ত করে ফেলবো। তারপরে সমাধান করতে হবে। কেন করবেন না? ন্যায় জিনিসটা কেন করবেন না? এবং আমরা অন্যায় কোনো কিছু করলে এই যে এনারা আছেন, এনারা দেখবেন, আমাদেরকে লাগাবেন। আমরা যদি কোনো পক্ষপাতমূলক কোনো আচরণ করি, পক্ষ আপনারা হতে পারেন, পক্ষ ওনারা হতে পারে, কোনটা সেটা ন্যায় যার দিকে যাবে সে। সুতরাং আমি আপনাদেরকে বলবো, আগে তৃতীয় পক্ষ আমরা ঐক্যমতে আসি। কারণ এটা সারা বাংলাদেশে আমাদের অভিজ্ঞতার আলোকে বলছি যে প্রবলেমটা আপনি যেটা বলছেন, ইয়েস, প্রবলেম লাইং উইথ দ্য থার্ড পারসন। এই তৃতীয় পক্ষের মধ্যে যদি সমস্যা থাকে তাহলে এই সমাধান করা সম্ভব না। আসসালামু আলাইকুম, সম্মানিত উপস্থিতি এবং সুপ্রিয় দর্শক, আপনারা যে যেখানে বসে ভিডিও দেখছেন, সবাইকে মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র বাসক এর পক্ষ থেকে আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা ইতিপূর্বে অবগত হয়েছেন, আমরা আজকে অবস্থান করছি টাঙ্গাইল জেলার কালিহাতী থানাধীন বাবলা এলাকায়। এখানে এক আবেদনকারীর আবেদনের ভিত্তিতে এসেছিলাম। তো যেহেতু একটি জমি সংক্রান্ত বিষয়, ইতিপূর্বে এই বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে বহুবার বিচার সালিশ হয়েছে, বাট আমিন দ্বারা মাপজোপ করা হয়েছে, তো সেখানে কোনো সমাধান হয়নি। অর্থাৎ
এক পক্ষ মানলে অপর পক্ষ মানতেছে না, বিষয়টা এরকমই, তাই তো? তো এরকম যেহেতু বিষয়টি হয়েছে, এখন আমরা এখানে যিনি প্রতিপক্ষ আছেন আব্দুল বারেক সাহেব, তার সন্তান আছেন শহীদুল ইসলাম ভাই, এবং আবেদনকারী আছেন শাহজাহান এবং মনেম, দুজন আছেন। তাদেরকে আজকে আমরা দিক নির্দেশনা দিয়েছি এই যে তারা দুজন করে প্রত্যেকে আমিন রাখবেন এবং তারা অবশ্যই সার্টিফাইড হতে হবে, সরকার কর্তৃক নিবন্ধনকৃত আমিন, বুঝতে পারছো, সার্টিফাইড হতে হবে। এই আমিনের সমন্বয়ে আমরা আগামী 28/12/2024 ইং তারিখ নির্ধারণ করেছি। সেই তারিখে এই উক্ত বিষয়টি, কত বছরের চলমান বিরোধ আপনাদের মধ্যে? 20 বছরের চলমান বিরোধ আপনারা শুনতে পেয়েছেন। তো এই 20 বছরের চলমান বিরোধ আমরা ইনশাল্লাহ উভয় পক্ষের আমিনদের যে মাপজোপের আমিনরা যখন যেটা বলবে সেটা তো আপনারা মেনে নিবেন তো? এবং অবশ্যই এখানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন, যে যেরকম আচরণ করুক না কেন, তাদেরকে প্রত্যেককে এখানে হাজির রাখবেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে সবাইকে হাজির রাখবেন। হ্যাঁ, আর আপনারা মেনে নিবেন তো? উভয় পক্ষের আমিন যেটা সিদ্ধান্ত নিবে, তারা মাপজোপের মাধ্যমে যেটা কনফার্ম হবে, সে তার উপর ভিত্তি করে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা ইতিপূর্বে ছিলেন তারাই রায় প্রদান করবেন। সেটা আপনারা মেনে নিতে বাধ্য থাকবেন, রাইট শহীদুল ভাই? আপনারা মেনে নিতে বাধ্য থাকবেন, সঠিক? তো এই ছিল আজকের বিষয়বস্তু। আপনারা জানেন যে আমরা রাষ্ট্রের সর্বোচ্চ মহলকে অবগত করে প্রতিটি প্রোগ্রাম করে থাকি। তারই ধারাবাহিকতায় আমি প্রথমেই কৃতজ্ঞতা পোষণ করছি মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের প্রতি। কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় সহ অন্যান্য উপদেষ্টা মহোদয়গণের প্রতি। কৃতজ্ঞতা জানাচ্ছি টাঙ্গাইল জেলার ডিসি মহোদয়ের প্রতি। কৃতজ্ঞতা জানাচ্ছি টাঙ্গাইল জেলা এসপি মহোদয়ের প্রতি। কৃতজ্ঞতা জানাচ্ছি টাঙ্গাইল জেলাধীন কালিয়াতি থানাধীন এলেঙ্গা এলাকা যে সেনা ক্যাম্প কমান্ডার আছেন, সেই সেনা ক্যাম্প কমান্ডার মহোদয়ের প্রতি। কৃতজ্ঞতা জানাচ্ছি কালিয়াতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের প্রতি। কৃতজ্ঞতা জানাচ্ছি কালিয়াতি উপজেলা এসিডেন্ট মহোদয়ের প্রতি, এবং কৃতজ্ঞতা জানাচ্ছি কালিয়াতি থানা ওসি মহোদয়ের প্রতি, এবং সর্বোপরি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আমাদের সাথে থেকে আমাদের সাব ইন্সপেক্টর আমিনুল ভাইয়ের নেতৃত্বে যে টিম আছেন, সেই টিম এর প্রতি এই জন্য যে ওনারা আমাদের অত্যাধিক সহযোগিতা করেছেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে তারা সর্বাধিক গুরুত্ব রেখে কাজ করেছেন। আপনারা আমাদের কার্যক্রম সম্পর্কে অবগত আছেন। তারই ধারাবাহিকতায় আমরা সবসময় একটি কথা বলে থাকি, বাংলাদেশ পুলিশ আমাদের গর্ব, আমাদের অহংকার। বাংলাদেশ পুলিশের সমন্বয়ে, বাংলাদেশ পুলিশের সহায়তায় আমরা সারা বাংলাদেশে নিরবচ্ছিন্ন ভাবে এ ধরনের বহু বছরের চলমান বিরোধ নিষ্পত্তি করতে সক্ষম হই। বিধায় আমাদের সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসক মানবাধিকার সংস্থা এর পক্ষ থেকে বাংলাদেশ পুলিশের প্রতি সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে আজকের মতো বিদায় নেব। সে পর্যন্ত যাতে আমরা উক্ত তারিখে, যে তারিখ নির্ধারণ করা হয়েছে অর্থাৎ 28/12/2024 ইং তারিখ, এই তারিখে যাতে এই 20 বছরের চলমান বিরোধ যে জমিটা নিয়ে আছে সেই সমস্যা যাতে আমরা নিষ্পত্তি করতে সক্ষম হই, সে লক্ষ্যে আপনাদের সকলের কাছে আমরা দোয়া প্রার্থী। সে পর্যন্ত মহান আল্লাহ সবাইকে ইবাদত করুন। আসসালামু আলাইকুম। নির্ধারণ করা হয়েছে, আল্লাহর হস্তে আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি যাতে করে উক্ত সময়ের মধ্যে আমরা কোনো ধরনের কোনো এই বিষয় নিয়ে ফৌজদারি অপরাধের মধ্যে যাতে সম্পৃক্ত না হয়। এই ব্যাপারে কি আপনারা সবাই কথা দিচ্ছেন? আপনারা কথা দিচ্ছেন? যদি কোনো ফৌজদারি অপরাধ এখানে সংঘটিত হয় তাহলে এটা খুব গুরুত্ব সহকারে দেখা হবে, বিকজ এখানে প্রশাসনের লোক আছেন, আমরা মানবাধিকার সংস্থার লোক আছি। আমাদের কাছে অঙ্গীকার করেছেন আমরা প্রতিটা মানুষকে সম্মানের সহিত দেখি। সুতরাং আপনাদের সম্মান রক্ষার্থে অবশ্যই সেই অঙ্গীকার কোনোভাবে যাতে ভঙ্গ না হয় সেদিকে খেয়াল রাখবেন, এবং সেই লক্ষ্যে উপস্থিত মুরব্বীগণ যারা আছেন, গণ্যমান্য ব্যক্তিবর্গ, আপনাদের কাছে বিনয়ের সাথে আবেদন করব আপনারা বিষয়টা দেখবেন যাতে এই সময়ের মধ্যে যাতে কোনো প্রকার তারা ফৌজদারি কোনো অপরাধের সাথে সম্পৃক্ত না হতে পারে।